বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আবার আমি চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তার এইটা অনুরোধ করছি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি যে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই সহজ এবং খুবই হেলদি, আর একদম পেঁয়াজ রসুন ছাড়া ফুল নিরামিষ। তাহলে চলো আমি করছি। কী কী নিয়েছি, কী কী করছি দেখতে থাকবো। নিয়েছি গাজর, নিয়েছি ফুলকপি। গাজরগুলো আমি ডুমো করে কেটে নিয়েছি, বেশি পরিমাণে নিইনি। আমার সবজির পরিমাণ কম আছে, তোমরা আরও সবজি দিতে পারো। তার কারণ হচ্ছে আমার বেশি সবজি দিলে পরিমাণ বেড়ে যাবে, সেই কারণের জন্য সবজির পরিমাণটা আমি অনেকটা কম দিয়েছি। ফুলকপি ছিল একটা গোটা ফুলকপিটাই দিয়ে দিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে। আজকে আমি বেরিয়ে যাব, সেই কারণের জন্য দিয়েছি ক্যাপসিকামটাও আমি ডুমো করে কেটে নিচ্ছি। ফুলকপির সাইজগুলো একটু বড়ই রেখেছি। আর দিয়ে দিচ্ছে একটু মিষ্টি কুমড়ো টুকরোগুলোও ডুমো করে দিয়ে দিচ্ছি। দেখো, সবগুলো আমি খুব ভালো করে এবার ধুয়ে নেব। আর এদিকে আমি সয়াবিন গরম জলে ডুবিয়ে জল চিপে তুলে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এর মধ্যে সেরকম মশলা দেবো না। দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে এবার আমি আর কিছু দেবো না, দিয়ে বেশ ভাজা হয়ে গেছে। আর সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আমি একটু লো মিডিয়াম আছে সবজিগুলো কিন্তু ভাজবো আমি। আর খুব বেশি একদম ভাজবো না, কারণ পুষ্টিগুণটা চলে যাবে। আবার বেশি কম ভাজাটাও খাওয়া ঠিক নয়, কেননা তার মধ্যে এই যে সবজির মধ্যে যে বর্তমানে সার পেস্টিসাইড ব্যবহার করা হয়, এই জিনিসগুলো একটু না ভাজলে, 100°C বা বেশি তাপমাত্রায় না ভাজলে কিন্তু তার ভিতরে যে রিয়াকশানগুলো থাকে সেগুলো কিন্তু না হলে যাবে না। সেই জন্য একটু ভাজতে হয়, কিন্তু একদম বেশি ভাজতে হয় না। লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিলাম সয়াবিনগুলো। আবার একটু আমি ভেজে নিচ্ছি, হালকা করে ভাজছি। দেখো, আমার ভাজার ইয়েটা দেখলেই বুঝতে পারবে। এবার আমি ঢেকে দিলাম। আঁচটা কিন্তু আমি খুব বেশি হাই ফ্লেম রাখবো না। একবার এইভাবে করে দেখো, আরও তোমরা সবজি দিয়েই করে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। মানে বলে বোঝাতে যাবে না। ভাত রুটি শুধু যদি বসে খাও তাও ভালো লাগবে খেতে। তো কী বলে যে অল্প একটু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এর মধ্যে আমি মশলা দেবো একটু ধনে গুঁড়ো, দেবো একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। আর নিরামিষ সবজি একটু চিনি দিতেই হবে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিয়েছি বলে আমি ঝাল দিলাম না। আর 1 চামচ চিনি দিলাম, তার কারণ হচ্ছে নিরামিষ সবজিতে যদি চিনি না দেওয়া যায় ভালো লাগবে না। আর একটু আদা গ্রেট করে দিলাম। এই নিরামিষ সবজির কিন্তু এই উপকরণগুলো খুব দরকার। আমরা যদি জিরে ধনে নাও দিই, এই আদা আর চিনি যদি দিয়ে দিই শুধু, তাহলেও কিন্তু হয়ে যাবে। আমি লঙ্কার গুঁড়ো নাও ব্যবহার করি, তাও কিন্তু সুন্দর লাগবে খেতে। টমেটোটা ব্যবহার করতে হবে। টমেটো আমি দিয়ে দিলাম, একটা টমেটো কচু করে দিয়ে দিলাম আমি। দিয়ে কিন্তু এই ভালো করে এবার ওই জলটা দিয়ে কষিয়ে নিতে হবে, নাহলে তলটা ধরে যাবে, বেশ ড্রাই হয়ে যাবে। এবার এইভাবে আমি এর মধ্যে জল দিয়ে ঢেকে দেবো। জল দিয়ে ঢেকে সবজিটা আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করব। খুবই সুন্দর খেতে হবে। তোমরা একবার করো, যে যেখান থেকে দেখছো তোমাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমি নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। সবজিটা আমি নামিয়ে নিয়েছি, ভিডিওটা গন্ডগোল করছিল বলে বাকি অংশটা দেখাতে পারিনি। নমস্কার, ধন্যবাদ। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি।